أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر صدق الله العظيم কোন সূরা মনে আছে তো ইনশাআল্লাহ কি মুদ্দাসসির কোরআনে কারীমের এই প্রথম 5টা আয়াত আমরা পড়লাম আরো 2টা আয়াত আছে ওয়ালা তামনুন তাস্তাকফির ওয়ালি রাব্বিকা ফাসবির এ পর্যন্ত এই 7টা আয়াত তাফসিরে কোন মুফাসসির লিখেছেন সর্বপ্রথম দুনিয়ায় আয়াত নাযিল হয়েছে এই 7টা। অন্যান্য তাফসিরে আমরা যারা পড়েছি এখানে সবাই জানি যে না, কোরআনে কারীমের সর্বপ্রথম নাযিল হওয়া আয়াত সূরা আলাকের প্রথম 5টা। কি কথা বলেন না কেন? তাহলে আমরা অধিকাংশ মানুষ এখানে যারা বসে আছি সবাই শুনেছি জেনেছি যে কোরআনের প্রথম নাযিল হওয়া 5টা আয়াত সূরা আলাকের, আর আমি বললাম এখন সূরা মুদ্দাসসিরের এই 7টা পুরাটা একেবারে কন্ট্রাডিকশন, এর সাথে ওর মিল নেই। এই জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দেবেন, সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত তাকে দিয়েছিলেন। এটা আমি গুরুত্ব বোঝালাম না কিছুক্ষণ আগে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলামে কথা যারা বলে এটা ঠিক না। এখানে সর্বপ্রথম আল্লাহ 5টা আয়াত তাকে নাযিল করে জানিয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন। কি করেন? তিনবার ফেরেশতা জিবরাইল এই কথাটা নবীকে জানিয়েছেন ইকরা ইকরা ইকরা। হে মুহাম্মদ আপনি পড়েন পড়েন পড়েন। 3বারই তিনি জবাব দিয়েছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো? প্রথম অর্থ হচ্ছে মা আনা বিকারি, মানে আমি পড়তে জানি না। দ্বিতীয় অর্থ হচ্ছে আমি কি পড়বো? কথা বুঝতেছে না? আপনি বোঝেননি, আন্দাজে চিল্লাবেন না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না, প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে আমি কি পড়বো? এখানে প্রশ্নবোধক চিহ্ন, হরফ ইস্তিফহাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর 2টা শব্দের অর্থ কিন্তু এক মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে। আমি পড়তে জানি না আর একটা অর্থ হচ্ছে আমি কি পড়বো। যখন ফেরেশতা জিবরাইল পরের শব্দগুলো উচ্চারণ করলেন বিইসমি রাব্বিকা, ওই রবের নামে পড়েন আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীজি আর দেরি করেননি, জিবরাইলের মুখের সাথে মুখ মিলিয়ে তিনি একটা না এবার 5টা আয়াত পড়লেন। কিছু বুঝেছেন এখান থেকে? খুব গুরুত্বপূর্ণ হলে বলেন, না আমি এইভাবে কথা বলতে পারবো না। জরুরি থাকলে কি সমস্যা কি এখানে? আমি বইকে যাব, আপনি কিছু শুনবেন না, কি দরকার কি আপনার এখানে? এটা ক্লাস চলছে ভাই। এমনিতে এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, ছাতা বোঝানো কম কষ্ট? এক একজনের মেধা এক এক রকম। কি এত জরুরি যে গল্প করা লাগবে আপনাদের? আমি 1 ঘন্টা ক্লাস করাবো, যদি 5টা প্রশ্নের জবাব দিতে আপনি না পারেন তা আপনার ছাত্র হয়ে বসে থাকার দরকার আছে? আপনি যে বিড়ি খান, কে প্রধান অতিথি বলছিল না যে আমরা আন্দাজে উল্টা পাল্টা কথা বলার জন্য আসি না। 1 ঘন্টা কথা বলবে, মনে করবেন আমি 20 ঘন্টা পড়েছি এর উপরে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সত্যিকার অর্থে, সবাই না, যারা সত্যিকার অর্থে ক্লাস নেয় তারা 1 ঘন্টা ক্লাস নিতে হলে 45 মিনিট ক্লাস নেয় তারা। কম পক্ষে তারা অন্তত ওর উপরে 20 ঘন্টা পড়ে আসে, যে কারণ সামনে যারা বসে আছে ওরা তো পাগল ছাগল না, সব ওই রকমের মাপের মানুষ সব।
এখানে যদিও কথা বলা ওই রকম কঠিন না, সহজ, কারণ এখানে এক একজন বসে আছে এক এক রকম। এক ছাত্র এসে বই খাতা নিয়ে বসে আছে দাঁড়িয়ে, এই এভাবে দাঁড়িয়ে আছে কেন? স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। গেলাম মানে হ্যাঁ আপনি হয় ছুটি দেবেন না আমি চলে যাব। স্যার চিন্তা করছে ও যে পজিশনে দাঁড়িয়ে আছে ও ছুটি, এই তোর রোল নাম্বার কত? 82। ক্লাসের ছেলে কয়টা? 82টা। 82টা ছেলে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র না, ওর মতো অগা কেউ আছে? ও শুধু আসে আর পালিয়ে চলে যায়। ওর জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো কিছুই নেই। ওর মা বাবা জোর করে পাঠায়, আসে, যে তাকে ভালো লাগছে না চলে। তা আপনার রোল নাম্বার কি 82? একটু ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান। এত কষ্ট করে সাজিয়েছে। বলেন নবীজি তিনবার পড়েননি, বলেছেন আমি পড়তে জানি না আর আমি কি পড়বো। যেই বলেছে রব্বিকা বিসমিকা, বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, নবীজি আর দেরি করেন। এবার আর একটা না, পরপর 5টা আয়াত পড়লে। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন নবীজি যেন এইটাই জানাতে চাচ্ছিলেন, এ ভাই জিবরাইল বারবার আমাকে পড়তে বলেন, আমি পড়বোটা কি? আমি যখন রবের নামে বলেছেন আমি কিন্তু আর দেরি করি নাই। এটা দিয়ে আমি শিক্ষা দিতে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন পড়াশোনা করতে হলে রবের নামে পড়ে। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এদেশে আমরা 96% মুসলমান নবীর উম্মত, রবের নামে পড়ার সিস্টেম ছিল। কি আরম্ভ করেছিলেন আপনারা? এই 15.5 বছরে শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করে ফেলেছেন। কার নামে পড়তেন আপনি? আপনাদের জেলার এই মহিলা 1 নাম্বার, কথা বলে না কেন? ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে। কোথায় নিয়ে গিয়েছিল? এর পরবর্তীতে যে শয়তান এসেছে চট্টগ্রামের নওফেল, এটা ইসকনের সদস্য, মুসলমানদের ছেলে মেয়েদেরকে একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছিয়ে দিয়েছিল। কত সূক্ষ্ম ভাবে আল্লাহর নামগুলো তারা বাদ দিয়ে দিত। কোরআনের কত আয়াত ছিল আমরা সেই 1 2 3 4 5 যখন পড়তাম, আমার মেয়ে এখন 5-এ পড়ে, ওর বইগুলো দেখেছিলাম গত বছরে কি অবস্থা। যৌনতা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, সামনে কিন্তু সময় আসতেছে আগামীতে মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন দিয়ে। যে শিক্ষায় আল্লাহর নাম নেই ও শিক্ষা আমি মানি না। বলেন এইটাই নবীজির নবুয়ত পাওয়ার প্রথম শিক্ষা, যে আমি পড়বো কার নামে? আপনি আন্দাজে পড়তে বলেন, আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি পড়তে চাইলে আমার রবের নামে পড়বো। রবের নামে যদি পড়া আরম্ভ হয় ওর চরিত্রও হয়ে যাবে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙের রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং দুনিয়ায় আর কারো আছে? সুতরাং শিক্ষা ব্যবস্থায় আল্লাহর রং নিয়ে আসা লাগবে। আল্লাহর রং কালো, হলুদ, লাল, কি? হ্যাঁ না আপনি জানেন না, আন্দাজ বলবেন। আল্লাহর রং এই যে এটা। শিক্ষা ব্যবস্থা সাজাতে আমার আল্লাহ এখানে 500টা আয়াত দিয়েছেন, যে আপনি শিক্ষা ব্যবস্থা কি করে তৈরি করবেন এগুলো সব এখানে আছে। এইটা নিয়ে যান, আমার আল্লাহর রং ওখানে কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, এই দেশে বিভিন্ন জেলায়, থানায়, বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এটা এমনি না, বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কোরআনের শিক্ষা না থাকা দায়ী। কয়েকদিন আগে আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ গিয়েছিলাম, থানা, এই কিশোরগঞ্জ জেলা না থানা ওইটা। ওখানে যাওয়ার পরে আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মার বাবা বসে আছে লাইন দিয়ে। বুড়ো বুড়ি তাদেরকে দেখে চোখের দিকে তাকিয়ে দেখলাম ছলছল করছে চোখ।
আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এমনি না, তাদেরও তো আমার মতো ছেলে আছে না, বলেন? কয়েকজনের সাথে কথাও বললাম, শুনলাম অনেকের ছেলে নাকি জজ, অনেকের ছেলে আছে আমেরিকায়, কিন্তু খোঁজ নেয় না, বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। খেয়ে না খেয়ে এক একজনের হাড় হয়ে গেছে একেবারে পাতলা। এই বয়সটা শেষে তার নাতি নাতনি বৌমা ছেলে তাদেরকে নিয়ে থাকার কথা, অথচ এই বয়সে এখন আছে মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরে যাওয়া লাগবে। যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আগামীতে যদি আপনার সন্তানের কাছে লাঞ্ছনা গঞ্জনা অপমান এবং সন্তানকে যদি পৃথিবীতে নেশাখোর অবস্থায় দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান, আহ্বান জানাবো 3 বছর এলাকায় যদি থাকে, না থাকলে দূরে থাকলেও দেবেন, 3টা বছর কোরআনের শিক্ষাকে তাকে দিয়ে নেবেন। মাত্র 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। এরপরে আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওনো বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা হয় বানাবেন, শুধু 3 বছর রবের সাথে পরিচয় করান। আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রের বয়স মাত্র খুব বেশি 6.5-7 বছর হবে। এতটুকু ছাত্র পায়ে পানি ঢেলে দেয়, কাদা লেগে আছে, তারপরে নিজের ছোট্ট কচি হাত দিয়ে কাদা ছাড়িয়ে দেয়। অথচ এখনো কোরআন শরীফও ধরেনি, কেবল কায়দা পড়ছে, আলিফ বা তা সা। আমি এইটা এই চোখে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, জাহাঙ্গীরনগরে ছিলাম তখন, ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা খুলে শিক্ষককে পিটাচ্ছে, শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দিয়ে, আমি আর জীবনে ক্লাস নেব না। তোরে বলেছিলাম আমাকে একটা সিট দিতে, তুই দিলি না কেন? তোরে মেরেই ফেলবো। ওইটাও তো ছাত্র, এইটাও ছাত্র। ওইটা অলরেডি মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল মক্তবে গেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। এর ভেতরে কোরআন আছে, ওর ভেতরে কোরআন নেই। এদের কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় আপনি দেখতে পেয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য পর পর 3 বার কিন্তু পড়েননি। তিনি জানাতে চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত বলে যারা দাবি করবে এরা আল্লাহ বাদে কারো নামে পড়বে না। ঠিক আছে না কথা? এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না। কিসের বাবার নাম, কিসের মায়ের নাম? নাম হবে কার? যিনি আমাকে বানিয়েছে তার নাম হবে বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক। আমি পড়বো তার নামে যিনি আমাকে বানিয়েছেন। পড়বেন কিসের সাহায্যে? আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি আমাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। এখন তো কলম খাতা বইয়ের শিক্ষা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে। ডিজিটাল হতে হতে, আধুনিক হতে হতে এখন এগুলো সব বাদ। এখন বইয়ের সাথে, খাতার সাথে, কলমের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে শেষ। আমরা সব হয়ে গেছি ডিজিটাল। কথা বলেন না কেন? এখন লাইব্রেরির সাথে আমাদের সম্পর্ক নেই। আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দেখতাম ঘন্টার পরে ঘন্টা, 24 ঘন্টা অনেকে পড়ে থাকতো। এক একটা নোট করতে হলে অন্তত 50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। এখন যারা পাশ করে আসে দেখি না, এদের 50টা না, একটা বইয়ের আধ দেখো পড়া লাগে না। এখানে আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া। আজকে থেকে যতদিন বেঁচে আছি ছেলে মেয়েদেরকে পড়াতে হলে কার নামে পড়াবেন? যেখানে আল্লাহর নামে পড়া নেই ওটা বাদ, ওখানে আমি যাইতে পারি না। পরবর্তীতে আমার ছেলেও মাস্টার্সে পড়ে দেখা যাচ্ছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে। নবীজি ওখান থেকে আসলেন, ভয়ে থরথর করে কাঁপছিলেন। ভালো করে বুঝবেন, আমি কিন্তু 2টা পয়েন্ট নিয়েছিলাম। যে প্রথম আয়াত নাযিল হওয়া ইকরা বিইসমি, অথচ সূরা মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এটাও প্রথম আয়াত। কেন 2টা ঝগড়া লেগে যাচ্ছে না? ওখান থেকে আসার পরে বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও খাদিজা, আমি ভয় পেয়েছি। এবার আসেন মূল কথায়।
হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রী স্বামীকে উপদেশ দিচ্ছে যে আপনি ভয় পাবেন না, গ্যারান্টি দিচ্ছে যে কিসের ভয় আপনার? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, লামে তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো তো দুনিয়ায় ঠিক রাখেন। স্বামী আমার, বিশ্বাস করেন, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কোনো ভয় নেই, তাদেরকে আমার আল্লাহ ভয় দেখাতে পারে না। এখান থেকে মাসলা বের হয়, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখবে না তাদের প্রতি আল্লাহ বিভিন্ন রকমের ভয় চাপিয়ে দেবেন। এদেশে অনেক মানুষ বসে আছে, এখানে দেখতে মনে হয় বেশ ভালোই লাগছে, কিন্তু রক্তের সম্পর্ক ঠিক নেই। বোনের জমি দেওয়া লাগবে, এজন্য বোনের সাথে কথা বলে না। কি এরকম মানুষ নেই? ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। আপনার মাথায় যতই সুন্দর টুপি থাক, বিশাল জুব্বা গায়ে থাক, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়েন, কোনো লাভ হবে না আপনার। কারণ রক্তের সম্পর্ক যারা নষ্ট করে ফেলে, এই মানুষগুলোকে আল্লাহ বিভিন্ন ভয় চাপিয়ে দেয়। এই দেশে হাজারো মানুষ আমরা এই লাইনে কিন্তু আছি, যারা পালিয়ে গেছে, এমনি পালিয়ে যায়নি, তাদের সম্পর্ক ঠিক ছিল না। হয় রক্তের সম্পর্ক, নাই আত্মীয়তার সম্পর্ক, নাই দলীয় সম্পর্ক, নাই জনগণের সম্পর্ক। আমরা তো জনগণ ছিলাম এদেশে 18 কোটি, আমাদের সাথে এ মহিলার সম্পর্ক ছিল? আমরা তো ঠিকই আপনার সাথে সম্পর্ক রেখে চলতাম। কেউ আমরা আপনাকে বউ বলে ডাকতাম, কেউ কন্যা বলতাম। এই কথা বলছেন না কেন? কন্যা বলতাম না? মানুষ কন্যা নাম দিয়েছিলাম আপনাকে। কেউ বউ বলে ডাকতাম, আপা বলে ডাকতাম। জাতির পিতার কন্যা, কত রকমের সম্পর্ক আপনার সাথে ছিল। না আপনি কি করলেন? যাওয়ার সময় জানালেন না, সব সম্পর্ক কাট করে চলে গেলেন। খালি যাওয়ার সময় 14টা ব্রিফকেস পেয়েছে, নিয়ে চলে গেছে। একটা বারের জন্য যদি বলেছে তো যে খাওয়া, চলে গেলাম, তাও বলে না। আমার মোবাইল নাম্বারটাও জোগাড় করে তো বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, চলে গেলাম, কিছু বলে না। মানুষের সাথে যাদের সম্পর্ক নেই, আমার আল্লাহ তাদেরকে বিভিন্ন ভয় ভেতরে ঢোকাবে। এই জন্য 5 মিনিট সময়ও পাইনি। রান্না করা খাবার খাবে, সে সময়ও পাই যায়। কথা বলছেন না কেন? সুতরাং রক্তের সম্পর্ক ঠিক রাখার দরকার নেই। এখানে যারা আছেন, 3 দিনের বেশি যদি কারো সাথে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে মারা যান, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন। এখানে 3 দিন না, এরকম বড় বড় হুজুরও আমরা বসে আছি 3 বছর একজনের সাথে কথা বলি না। এরকম মানুষ নেই দেশে? আপনাকে কিন্তু বিভিন্ন ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দেবে। সেদিন নাটোর না কোন জায়গা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলাম, নাটোর থেকে হয়তো সম্ভবত নাটোর, হঠাৎ গাড়িটা পুলিশে থামিয়ে দিল রাত 2টা বাজে। কি পুলিশ এসে বলছে দাঁড়ান। আমি মনে করলাম হয়তো কিছু নেবে, চা খাওয়ার জন্য মাঝে মাঝে নেয় তো। হুজুর সারা রাত বসে আছি, চা খাবো। কি চা খেতে তো 5 টাকা 10 টাকা লাগে। বলেন না, দামি চা। দামি চা মানে 1-2 হাজার টাকা দেওয়া লাগবে। হঠাৎ দেখে গ্যাস খুলে দিলাম, জ্বালানা। কি হয়েছে ভাই? হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ দেখি তাল গাছের ভেতরে কি নড়ি উঠল। এমনি ভয় পেয়েছেন আপনি? ওনার কানটা মুখের কাছে নিয়ে বললাম এদিকে আসেন, সত্যি করে বলবেন আল্লাহর নাম নিয়ে, আপনার কি রক্তের সম্পর্ক কারো সাথে ঝামেলা আছে? হুজুর আমি মিথ্যা বলবো না, সত্যি আমার ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা চলছে। আমি তো ধরে ফেলেছি। কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে না, তাদের ভেতরে বিভিন্ন রকমের ভয় ঢুকিয়ে দেন কে? স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, কারণ আপনাকে আমি দেখেছি রক্তের সম্পর্ক ঠিক রাখতে।
চাঁদপুরবাসী, অথচ আজ বাংলাদেশে বহু আলেম, বহু খতিব, বহু পীর সাহেব, বহু মুসলমান আমরা আছি, শুধু স্ত্রীর কারণে আমরা রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারি না। এরকম বহু দেশে নেই? বর বোন রক্ষা করতে গিয়ে স্বামী শেষ পর্যন্ত নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলে না? আমার ভাই এই এলাকায় নেই সব। নিজের বোন একটু বাড়িতে আসবে, কয়দিন থাকবে না, বোর অত্যাচারে আমার বোনের হক আমি আদায় করতে পারি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আল্লাহর কসম করে যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছে, আমি একজন স্বামী, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর বোন, স্বামীর ভাই, স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না করবেন। এর সাথে আপনি একমত নেই? কারা কারা এর সাথে একমত আছেন? স্বামীরা দেখে, এই স্বামী বাদ দিয়ে হাত তোলা দরকার নেই। এই এলাকায় মনে হয় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ওই স্বামী কই? ঠিক আছে, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আপনার দিকে হয়তো ক্যামেরা লাগানো আছে, আপনি তাকান ডিজিটাল পর্দার দিকে, আপনার স্বামী হাত তুলেছে কিনা। অনেক স্বামী হয়তো ভয় পেয়ে মনে করছে রাতে আমার থাকতে দেবে না, এজন্য ভয়তে হাত তুলেনি, কিন্তু বাস্তবে এইটাই। আমি নিজে আমার মন থেকে বলছি, এটা যদিও রেকর্ড হচ্ছে, আমার ম্যাডাম হয়তো লাইভে দেখছে। যা দেখেন দেখেন, বাস্তবতা এটাই। স্বামীর মন জীবনও পাওয়া সম্ভব না যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন। বহু মহিলা আছে নিজের মা বাবা দোষ করলে মাফ করে দেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম ছোট মনের বউ আছে না? কার বর এরকম মন ছোট? হাত তোলেন তো। না, এবার আর হাত তোলার দরকার নেই, কারণ দিনকাল ভালো না। এই শীতের রাতে যদি বাড়িতে বাইরে থাকা লাগে, বলেন তো স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, আপনি তো সব সম্পর্ক ঠিক রেখে চলেন। আমরা পারছি না। মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি একটু সাহায্য করেন না কেন? কি হবে দুনিয়া এগুলো করে? আপনিও হয়তো 50 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি এই ময়দানে আমরা যারাই আছি, বলেন তো 100 বছর পরে এখানে কেউ আমরা থাকবো? নতুন মানুষ এসে জায়গা চাষ করবে। কার জন্য আপনি কি করছেন? আল্লাহর নবী এভাবে কাঁপতেছেন, কম্বল দিয়ে চাদর দিয়ে ঢাকা আছে শরীরটা, এরপরও তার কাঁপা থামে না। কয়েকদিন চলে গেল, এভাবে ওহী বন্ধ হয়ে গেল। রব্বুল আলামিন এবার 7টা আয়াত নতুন করে নাজিল করলেন। এই সেই 7টা। তাহলে আগেরটা আর পরেরটা ঠিক আছে এই কারণে, কারণ মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। ওইটাও প্রথম আয়াত, এইটাও প্রথম নাজিল হওয়া আয়াত। রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, কম্বল গায়ে দিয়ে এভাবে থাকলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওঠেন, ওঠেন, দাঁড়ান, মানুষদেরকে সতর্ক করেন। কি বিষয়ে সতর্ক করবেন? তাফসীরে হাক্কানির ভেতরে আমি পড়েছি, এখানে প্রায় 27টা পয়েন্ট আছে। মানুষকে সতর্ক করার জন্য বহু নিয়ম নীতি আমার এই কালামে রব্বানিতে আমি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মানুষকে আপনি সতর্ক করবেন। নবীজি এবার সতর্ক আরম্ভ করলেন নিজের পরিবারস্থ লোকদেরকে দিয়ে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি শুরু করেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে। সুতরাং দাওয়াতি কাজের সিস্টেমই এইটা। নবীজি নিজে দায়ী ইলাল্লাহ ছিলেন। দায়ী ইলাল্লাহ ছিলেন না? নবীজিকে আল্লাহ 5টা নাম ধরে ডাকতেন। কোরআনে কারীমের ভেতরে 7টা পেয়েছি, আর 1-2 আয়াত মিলে আমি 5টা পেয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম
মুনীরা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী। কি কারী? বলেন বলেন। আল্লাহর দিকে আপনি ডাকবেন আমার অনুমতি ক্রমে। আপনি তো উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছিলেন সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে। এই কারণে যে আয়াতগুলো নাযিল হচ্ছে আমি বললাম, ওই সময় ওই দেশের যারা দায়িত্বে ছিল, বিশেষ করে আবু সেহেল আর ওলীদ ইবনে মুগীরা, এই দুইজনের নাম পেয়েছি আমি। এরা দুইজন সঙ্গে সঙ্গে সলা পরামর্শ করে সংসদের বৈঠক ডাক দিয়েছে দারুন নদওয়ায়। বাংলাদেশে যেমন জাতীয় সংসদ, আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই জন্য ওরও জাতীয় সংসদ ছিল। ওর জাতীয় সংসদের নাম দারুন নদওয়া। দারুন। এখানে ডাক দিল এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে, সংসদ সদস্য যারা আছে তাদেরকে ডাক দিয়ে তড়ি ঘড়ি করে বলল, আজকে আইন পাশ করা লাগবে। মোহাম্মদ দেখছে নতুন নতুন কথাগুলো মানুষকে শোনাচ্ছে। ওর কথার যে ভাব, ওর যে ব্যবহার আচরণ, মানুষ কিন্তু সামনে হজের মৌসুম, সারা বিশ্ব থেকে মানুষ আসবে আকৃষ্ট হয়ে, দলে দলে আমাদের ধর্মের লোক কমে যাবে। এটা সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদের ভয় এইটাই। তারা জানে যে নবীদের দাওয়াতের যে প্রভাব, নবীদের দাওয়াতের যে সম্মোহনী শক্তি, এইটা আমাদের কথা দ্বারা জীবনও কভার দেওয়া সম্ভব না। সুতরাং তাদের নামে বদনাম দিতে হবে। ওই জামানায় নবীকে তারা 5টা নাম ধরে ডাকতো। 1 নম্বরে পাগল, নাম কি? 2 নম্বরে জাদুকর, 3 নম্বরে কবি, 4 নম্বরে গণক, 5 নম্বরে মিথ্যাবাদী। 5টা নাম ধরে ধরে তারা ডাকতো। আর 5টায় আবিষ্কার করেছিল ওলীদ বিন মুগীরা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার। এই মানুষগুলো তারা ফিকির করত, চিন্তা ভাবনা করে করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হতো যে কি করে এদেরকে দাবিয়ে রাখা যায়। এটা 1500 বছর আগের কথা বলছে। এদিকে তাকান। 1500 বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদে বসে দারওয়ান নদওয়ায়। তার নাম ওলীদ বিন। আমার মনে হচ্ছে 1500 বছর পর ওই লোকটার প্রেতাত্মা অনেকের উপরে ভর করেছে। ওই সময় নবীকে ওরা বলতো জাদুকর, এখন অনেকে নবীর উত্তরাধিকারীকে বলছে ধর্ম ব্যবসায়ী। কথা বলা লাগবে। দেখেন তো কথা মিলে যাচ্ছে। খাপের খাপ, মুমতাজের বাপ। ওই জামানায় নবীকে ফিকির করে চিন্তা ভাবনা করে দাবিয়ে রাখার জন্য নাম দিত। কি নাম দিলে মানুষ বিশ্বাস করতে পারে? প্রথমে তারা দিয়েছে যে জাদুকর। এ তো নবী কি জাদুকর ছিলেন? একজন আর একজনকে বলছে না, এ নামে হবে না, জাদুকর দিলে মানুষ মানবে না। কারণ হচ্ছে কথাবার্তার আওয়াজ, শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই কথাগুলো শুনলে শুধু কানের ভেতরে যায় না, কানের ভেতর থেকে মনে হয় হৃদয়ে একেবারে গেঁথে যায়। এর একটা আলাদা শক্তি আছে। সুতরাং কবি নাম দিয়ে দাও। আরেকজন বলে না, কবিও মানুষ খাবে না। কি খাবে তাহলে? পাগল দিয়ে দাও। বলে পাগলও মানুষ মানবে না, কারণ পাগলের চেহারা এত সুন্দর করে থাকে না। নবী যে চুলটা এত সুন্দর করে আঁচড়িয়ে রাখতেন, বিশ্ব নবী নিজে পারফিউম ব্যবহার করতেন। আতর পাগলের কাছে আতর থাকে? কথা বলে না কেন? তার দাঁতে থাকে ময়লা। আল্লাহর নবীর দাঁত গুলো ছিল একদম মুক্তার দানার মতো। তার চেহারা দেখলেই মানুষ একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেবে না, এমন কোন মানুষ দুনিয়ায় ছিল না। যেই দেখতো একবার দেখেই তাকিয়ে থাকতো। ওরা বলছে এভাবে হবে না, কি বলা যায়? মিথ্যাবাদী বলো। ওলীদ বিন মুগীরা বলে, পাগল হয়ে গেছে তোমরা। 40টা বছর তো আমাদের কাছে বড় হয়েছে লোকটা।
ও মিথ্যাবাদী আমরা তো আজও প্রমাণ করতে পারিনি, কারণ কোনদিন তার মুখে আমরা মিথ্যা কথা শুনিনি। সুবহানাল্লাহ বলতে পারেন? নতুন নতুন কি দেওয়া যায় তাকে? আল্লাহ পাক বলেন ফাকতিলা কাইফা কাদ্দারা, ধ্বংস হয়ে যাক। এখানে কতিলা মানে হত্যা না, কতিলা মানে ধ্বংস, সর্বনাশ, নিঃশেষ হওয়া, বরবাদ হয়ে যাওয়া। আল্লাহ বলেন বরবাদ হয়ে যাক, ওর আমার বরদোয়া ও ধ্বংস হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে এরকম চিন্তা ভাবনা করে নতুন নতুন শব্দ লাগিয়ে দেয়, আল্লাহ নিজে যদিও জবাব দিয়েছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি পাগল না। কি পাগলামি দেখলে তার ভেতরে? 40 বছর তো তোমাদের কাছে বেড়ে উঠেছে, নতুন নতুন নাম এখন দাও। আরে ভাই 15.5 বছর তো আপনার সাথে আমি ছিলাম, তখন তো ধর্ম ব্যবসায়ী বললেন না, তখন তো রাজাকার বললেন না, তখন তো স্বাধীনতা বিরোধী বললেন না। হঠাৎ করে আপনার কি হয়ে গেল? আপনি ওই জালেমদের মতো আরম্ভ করেছেন। তার মানে আমরা ভালোভাবে বুঝে ফেলেছি আপনার পেছনে কোন দাদা মনে হয় কাটি দিচ্ছে। আপনার এই কিশোরগঞ্জের একজন ফজু পাগলা আছে, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, হাসিনা নমিনেশন দেয় নিয়ে জন্য লোকটা পরিবর্তন হয়ে এখন একটা দলে যোগ দিয়েছে। এখনো প্রতিদিন ছড়াচ্ছে যে আলেমরা ধর্ম ব্যবসা আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, আমি আবার বলছি ধ্বংস হবে। এবার দোয়াকার এখন যারা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এই কথাগুলো ছড়ান যে আলেমরা এরা ধর্মের ব্যবসা করে খায়, আল্লাহ যেন এই আয়াতটা তাদের উপরে কার্যকর করে আর করবেও তাই। ওই জামানার দিকে তাকান, নবীজি কখন কথা শোনার পরে বললেন তুমি তো কথাগুলো যা বলছো, যার সন্তান তুমি, তোমার বাবার ঠিক নেই। ও একবারেই রেগে গেছে যে কি বললেন? বলে আমি বলি না, আল্লাহ আমাকে বলতে বলেছে। সূরা কলমের ভেতরে 13 নম্বর আয়াতে আছে উতুল্লিম বাদা যালিকা সানিম আনকানা দামালি ওয়া বানিন। তুমি তো যার সন্তান। এখান থেকে আমি তাফসিরে প্রমাণ পেয়েছি, দুনিয়ায় যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট লাগবে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওর পেছনে জন্ম ঠিক নেই। বাড়িতে গিয়ে মাকে বলে, মা মোহাম্মদ আমাকে গালি দিয়েছে, তুমি সত্যি করে বলো আমার বাবাকে। ওর মা বলে তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। কি হয়ে গেল তোর আজকে মাথা খারাপ? বলে এমনি হয়নি, আমাকে মোহাম্মদ গালি দিয়েছে, আমি নাকি যারও সন্তান। কেন গালি দিয়েছে? বলে আমি তাকে পাগল বলেছিলাম। এমনি বলেনি, ওই ছেলে যা বলে তা তো ঠিকই হয়, কারণ তোর জন্ম তোর বাবা দেয়নি, দিয়েছে বাড়ির রাখাল। আর যারা আলেমদের বিরুদ্ধে, আমি নাম ধরে বললাম না, যারা আলেমদের বিরুদ্ধে আছেন, যারা আজহারীর মাথাকে 10 লাখ টাকার ঘোষণা দিয়েছেন, আমার মনে হয় আপনারও জন্মের ঠিক নেই, যারও সন্তান আপনি। আমার ভাইরা, আজ আলেমদেরকে নাম নিয়ে নিয়ে আপনি কথা বলছেন, আর আপনার বাবার কথা একটাও বলে। এখানে কত শিক্ষিত মানুষ বসে আছে, আপনি একটা ভুল ধরে দেন তো যে এটা আপনি বাবার কথা বললেন। আমি যা পড়িয়ে এসেছি আমি তো তাই বলছি, কথা বলে না কেন? আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়? হ্যাঁ, কোরআন প্রচার করা, কোরআন প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, এটা যদি ধর্ম ব্যবসা হয়, যে হ্যাঁ আমরা এইটাই ধর্ম ব্যবসা, এটা মেনে নিচ্ছি। এই জন্যই তো আল্লাহ দিয়েছেন অলিরব্বিকা ফাকাব্বির অলিরব্বিকা ফাসবির। হে নবী, ইসলামের প্রচারে, ইসলামের প্রতিষ্ঠায় যদি ঝামেলা আসে, যদি জুলুম অত্যাচার নির্যাতন উল্টাপাল্টা কথা কেউ বলে, আপনি রবের জন্য ধৈর্য ধারণ করবেন। আমরা কিন্তু ঠিকই এই দেশে রবের জন্যই ধৈর্য ধারণ করেছি, কিছুই বলি না আপনাদেরকে। আপনারা যারা আলেমদেরকে উলট পালট নামে ডাকেন, আপনার ভেতরে যে কি আছে জনগণ কিন্তু জানে। আপনার চরিত্র যে কত খারাপ, আপনি যে কত নিচে নামতে পারেন। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে দেখে ফেলেছে, রাত 12:30টায় যায় চাঁদা চাইতে। এই যে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টায় গেছে চাঁদা চাওয়ার জন্য।
সেদিন বাইতুল মোকাররমে সাদা চাইতে গিয়ে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। এগুলো বানিয়ে বলছে, এগুলো সব রেকর্ড। আবার সকালবেলা জানিয়েছে যারা 12:30টায় গেলাম, মানুষজন টের পেল কি করে আমি সাদা চাইতে আসলাম। আরে ভাই, বাংলাদেশ এখন নখদর্পণে গোয়েন্দাদের, আপনি জানেন ওদের মেশিন কি উন্নত। আমি নিজে দেখেছি রিমান্ডে। কোথায় আমি রিমান্ডে আছি, ওই সেই সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, উনি আমার বাড়িতে কল দিয়ে কি একটা কথা জিজ্ঞাসা করেছে, ওইটা দেখে ভিডিও আকারে সকালে আমার দেখাচ্ছে। আমি অস্বীকার করবো কি করে? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। থালার ভেতরে এই যে এই থালা, এখানে কয়টা কুয়া আছে দেখে দেখে আমি বলতে পারবো না। ওদের সামনে কিন্তু এই, আপনি মনে করেন রাত 12:30টায় চাঁদা চাইতে যায়, জানে কি করি? আপনি পায়খানায় বসেন কি করেন তা ওরা দেখতে পায়। আপনি আছেন কোথায়? সেদিন আমি গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন কথা বললাম যে কি ভাই, বলছে আমরা নখদর্পণে রেখেছি সব আমাদের একেবারে হাতের তালুর উপরে। আমরা দেখতে চাচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে কে কি করে। আমার মনে হয় দলীয় ভাবে সিদ্ধান্ত নেয় ক্যান্সার গুলোকে পিঠের উপরে বাড়ি দিয়ে ফেলে দেওয়া দরকার, যে তোদের দরকার যা। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল। কথা বলেন না কেন? আমাদের ভেতরে দুষ্ট গরু নেই। যদি দুষ্ট গরু কয়েকটা মাথা ছাড়া দেয়, তারে কিন্তু গরু গোয়ালে রাখা হবে না, বের করে দেওয়া হবে। আর আমরা চাই আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে এইটাই হওয়া দরকার যে দুষ্ট গরুর কোন জায়গায় দেশে নেই। দুষ্ট গরু যারা আছে চলে যান আপার কাছে। উনি একা একা বিশাল এক ফ্ল্যাট নিয়ে আছে দাদার কাছে, জায়গাগুলো কি করবে? আপনিও চলে যান। অত বড় বাড়িও কি করবে একা একা? কয়েকদিন আগে উনি পাঠিয়েছে যে আমি অঘোষিত জেলখানায় আছি, এত বড় জায়গায় আমার আর একা ভালো লাগে না। ভালো লাগছে না? 273টা কি 275টা মামলা হয়েছে। আসেন, ভালো যদি না লাগে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে, কাশিমপুর মহিলা কারাগার আছে, হাটয় কন্ডেম ছেলে আমি যেমন ছিলাম আপনাকেও আল্লাহর নাম নিয়ে রেখে দেব, থাকেন পড়ি। কারণ এই দেশের আইন হচ্ছে একটা মানুষকে হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, কারণ ওই যে হত্যার আদেশ দিয়ে দেয় ফাঁসি। আর আপনার বিরুদ্ধে মামলা 275টা মার্ডার মামলা মাত্র, মানে একবার একটা দিলেই তো শেষ, আর 274টা থেকে যাচ্ছে। বিশ্বনবীকে আল্লাহ বলেন আপনি সতর্ক করেন, কি বিষয় করবেন? আমি যে কয়টা পয়েন্ট বললাম, 27টা না, আপনারা তো ঘুমাচ্ছেন। এর 1 নম্বরে আপনি মানুষকে সতর্ক করবেন প্রথমে এই বিষয় নিয়ে যে যেটা করে না ওই দোষ যেন তার উপরে কেউ চাপিয়ে না দেয়। এই বাংলাদেশে এই গুণাটা বেশি। আমি যেটা করি না আন্দাজে আমার উপরে দোষটা চাপিয়ে আমারে কালার করে দেয়। তাকান এই দেশের দিকে। আমারটা নিজেরটা বললাম আমি, কারণ আমি ভিকটিম। আমার যে মামলা দিয়েছিল ওই ছাতা আমি জীবনে নামই শুনিনি। আনসার আর না কি যেন নাম দিয়েছে, ও জীবনে কোনোদিন আনসার আর ইসলাম না বাংলা টিম আমি শুনিনি। অথচ 3টা বছর আমার জীবনে নষ্ট করে দিল এই মামলা দিয়ে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা হাদিস পড়লাম, ঘটনা পড়লাম। ওনার জামানায় এক মহিলা মারা গেছে, আর একজন মহিলাকে ডাক দিয়েছে লাশ ধোয়াতে। লাশ ধোয়ানোর জন্য পুরা কমপ্লিট। হঠাৎ করে মহিলা মাটি যা পরিষ্কার ছিল করার পরে রানের উপরে হাত দিয়েছে, হাতটা গেছে আটকিয়ে। ইমাম সাহেব যিনি ছিল, আরো যারা বিচার করতে পারে তাদেরকে ডাক দেওয়া হচ্ছে। সবাই বলছে কাজ করেন। এই মহিলার হাত যেহেতু আর রানের উপর থেকে খোলে না, তাহলে ওই মরা মহিলা যিনি লাশ, ওই লাশের গোশত কেটে ওই জায়গায় বাদ দিয়ে দেন। কিন্তু স্বামী বাদ সেজেছে। আমার স্ত্রী ভালো মানুষ ছিল, মারা গেছে, এখন মরা লাশ কাটবে, আমি কাটতে দেব না, দরকার হয় জীবিত মহিলার হাতে কবজি থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু এর স্বামী আর সন্তান বাদ সাজে বলে না, আমরা আসলাম উপকারের জন্য, আর আপনি এখন আমাদেরই বাস দেবেন না, কাটতে দেব না। কিন্তু কাটতে না দিলে মহিলা তো পেশাব পায়খানায় যাবে না, প্রাকৃতিক প্রয়োজন আছে, কয় ঘন্টা থাকবে এভাবে। ওই জামানায় প্রধান বিচারপতি তখন ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মদিনা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে প্রায় 80 কিলোমিটার দূরে।
নিয়ে আসার পরে ইমাম মালিক ওই মহিলাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, হে মেয়ে, সত্যি করে বলো এমন কিছু করেছো কিনা? মেয়েটি হাউমাউ করে কেঁদে বলে, না আমি কিছুই করিনি, আমার অটোমেটিক হার্ট আটকে গেছে। ইমাম মালিক বলে, না অবশ্যই তুমি কিছু করেছো। ধমক যখন দিয়েছে মেয়েটা বলে, হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছে, এর লাশ ধোয়ানোর সময় এর প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম, যে তোমার দেখতে তো ভালোই মনে হয় কিন্তু তুমি তো ব্যভিচারী। তোমার সাথে আমি সেই দিন একজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যে ওই পুরুষটা তার নিজের ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। ফুফু হয়, ফুফু হয় না? একটা ফুফুর সাথে একটা লোক দেখা করতে পারবে না? 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে ফুফু একজন। আপনি ফুফুর সাথে খারাপ ধারণা করতে পারেন না, কিন্তু আপন ফুফু হওয়া লাগবে। অনেকে পাতানো ফুফু আছে, পাতানো ফুফু মানে ওর মেয়ে আছে এই কারণে ফুফু পাতিয়েছে। খালা পাতিয়েছে, ধর্ম খালা। খালার মেয়ে আছে এই কারণে ধর্ম খালা। এরকম খালা পাতিয়েছেন কারা? হাত বলেন তো। এই এলাকায় মনে হয় সব আল্লাহর ওলি বাস করে। এই যে একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করেছি আমার আল্লাহ। ইমাম মালিক বললেন, হ্যাঁ আমি বুঝে ফেলেছি, এই কারণে তোমাকে আমার আল্লাহ হাতটা আটকিয়েছে। অমাইয়াক সেবে খফিয়াতান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদি হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই মেয়েটার তো কোনো দোষ নেই, কেন এরকম একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করলে? আল্লাহ এই জন্য তোমার এই হাতটা আটকিয়ে দিয়েছে। নবীজির হাদিস থেকে শোনালেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে থাকে। তোমার হাতের দ্বারা তোমার মুখের এই কথার দ্বারাই মেয়েটার চরিত্রের উপরে কালিমা দিবে। আর তোমাকে আমি মাফ করতে পারি, বাঁচিয়ে দিতে পারি, কিন্তু দুইটা শাস্তি নেওয়া লাগবে। সূরা নিসার 4 নাম্বার আয়াতে আল্লাহ এই আয়াতটা দিয়ে দলিল দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। কোন নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান, সতী সাধবী কোন মেয়ের উপরে যদি কেউ জেনার তহমত দেয়, ব্যভিচারের দোষ চাপিয়ে দেয়, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তাকে 2টা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে তার সাক্ষী আর কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তুমি যেহেতু কাজটা করেই ফেলেছো, তোমার সাক্ষীও নেই, তুমি আন্দাজে কেন এই মেয়েটার উপরে খারাপ ধারণা নিক্ষেপ করলে? 80টা বেত মারা হবে। বেত না মারলে হাত তো ছুটবে না, কারণ দুনিয়ায় কোন গুনার যদি বিচার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই বিচার আর ডবল করে করে না। 79টা বেত মারা হয়ে গেছে, জল্লাদ দিয়ে, চামড়ার চাবুক দিয়ে মারা হচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কিন্তু 79টার পরে তারপরও হাত খোলে না। জল্লাদ বলে, কি করা যায়? ইমাম মালিক বললেন, না কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা নামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাযিল করেছি পরিপূর্ণ সত্য বাণী দিয়ে আর ইনসাফ দিয়ে, কখনো 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 এটার পরিবর্তন হবে না। সুতরাং 79টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আল্লাহর কথা আমি 100 ভাগ বিশ্বাস করি। আরম্ভ করো বিসমিল্লাহ বলি। তিনি যখন 80টা এক বাক্যে আর একটা বাকি আছে বিসমিল্লাহ বলে দিলেন, চট করে হাত খুলে গেছে। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তোমার প্রথম শাস্তি শেষ। দ্বিতীয় শাস্তি হচ্ছে, যতদিন বেঁচে আছো কোনদিন তোমার এই অপরাধের কারণে তোমার সাক্ষী আর আদালতে গ্রহণযোগ্য হবে না।
আজ বাংলাদেশে আয়াতটা যদি সংসদে থাকতো, এদেশের কত মানুষের মিথ্যা সাক্ষী বাতিল হয়ে যেত। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ৭১-এর সাক্ষী দেবে, ৭৫-এ তার জন্ম। আমার বিরুদ্ধে তো ৪ জন সাক্ষী ওরা জোগাড় করেছিল, জীবনে ওদের কোনোদিন দেখিও নাই, তারা আমার দেখে নাই, কারণ আমি চিনিও না তাদের। আজ যদি একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় মানুষ, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, এটা যদি বন্ধ হয়ে যেত, বাংলাদেশে ১,১০,০০০ মানুষ জেল খাটতেছে, আমার মনে হয় অনেকেই বিনা কারণে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত। এই ফরিদগঞ্জের যে মসজিদটা আছে, আপনি যদি এখন ফজরের নামাজ পড়তে যান, যে যদি দেখেন ইমাম সাহেব একেবারে ক্লিন সেফ করে এসেছে, সাফান সাফা, আপনি কি বলবেন, হুজুর আপনি দাড়ি কাটলেন মানে? ইমাম সাহেব যদি বলে, বেটা এদিকে আয়, আমার নাই দাড়ি নেই, তুই তো মুসল্লি, তোর তো দাড়ি নেই। মুসল্লি এক বাক্যে বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। চাঁদপুরের ফরিদগঞ্জে আদশা নাকি লেখা দেখলাম, আমি আমার মনে হয় আদশা এই কুমিল্লা জেলা পার হয়ে ঢাকাতে যে বলবেন আদশা ছাতা কেউ চিনবে না। এতটুকু একটা জায়গার মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে ফেললে আপনি তার পেছনে নামাজ না পড়ে, তাহলে দাড়ি কেটে বিশ্বলি হয় আর আপনি মেনে নেন না। আমার ভাইরা, সব কথার এক কথায়, যেখানে কোরআন নেই সেখানে গেলে আপনার নিয়ত ভালো থাকলেও আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে, এইটাই হাদিসের মর্ম মানি। কথা বলে না কেন? সুতরাং আজ দেশে ভাবে চিনতে আপনাকে এগাতে হবে। যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে নেই। ওখানে যদি আমি থাকি, আমাকে খারাপ বানাবে কে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই দেশে বললাম রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া মিলে প্রায় ৭৩টার উপরে। যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে নেই। এটা অত জোরে বলা লাগবে না, আপনি পারবেন না মানতে। এটা পারবেন কিনা বলেন তো? যারা পারবেন হাত তোলেন তো দেখি। আন্দাজে হাত তুলবেন না। ঠিক আছে ভাই, এখানে অনেক মানুষ সাহস করে হাত তুলতে পারে না, কারণ তারা ভয়ে আছে, না জানি যদি এই কথা রাখতে না পারি। ঠিক আছে, আপনার আমার তো দায়িত্ব আর পিটিয়ে হেদায়েত করান। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি উপদেশক বানিয়েছি, আপনি উপদেশ দেন, তাদের কর্ম নিয়ন্ত্রক আপনি না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা বাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হে নবী আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। সূরা কাহফের 29 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, নবী আপনি সঠিক কথা, হক কথা তুলে ধরবেন আমার বান্দা বান্দীদের সামনে। যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ তো একজন আছি, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রাখলাম। আহাতা বিহিম সুরাদিকুহা, চারিদিক থেকে তাদের ঢেকে রাখবে। এজন্য আমার দায়িত্ব কুষ্টিয়া থেকে এসেছি সঠিকটা তুলে ধরা। আপনি ইচ্ছা হয় মানেন, ইচ্ছা হয় আপনি অস্বীকার করেন, একজন আছে কিন্তু। কি কথা বলেন না কেন? এজন্য সত্যকে সত্য জানার পরেও যারা মানে না, হয় তারা ইহুদি নাই খ্রিস্টান, নামের আগে আপনার যতই মুসলমান লেখা থাক,
কি কথা বোঝা যায়নি? আপনার নামের আগে মোহাম্মদ, নামের শেষে হুসাইন, যাই থাক, যারা সত্যকে সত্য জানার পরও মানে না, হয় এরা ইহুদি নাই খ্রিস্টান, ওদেরকে আল্লাহ যেমন বরদোয়া দিয়েছে আপনাকেও দেবে। এখানে এমন কোন কাজ, এমন কোন কিছু বলা ঠিক না যেটা আমার উপরে আবার গড়ে আসে। উনি বলেছিল যা বাস্তব আল্লাহ দেখিয়েছে, আমার সামনেই নিয়ে যাচ্ছিল, চেহারার দিকে একবার তাকিয়ে দেখলাম, ও সত্যি ফিটনেস বিহীন হয়ে গেছে। আর লাইসেন্স তো নেই। লাইসেন্স আছে? লাইসেন্স তো শেষ করে দিয়েছে। যা বলেছিল আল্লাহ নিজের জীবনে দেখিয়ে দিল। আর আমরা 17 বার করে বলছি, উনি তো একবার বলে ধরা খেয়েছে, আর আমরা কয়বার বলছি? প্রতিদিন 17 বার। আমরা তো অলরেডি ধরা খেয়ে বসে আছি। আজকের তেলাওয়াত কি তো আয়াত যা করব, এর ভেতরে বাস্তবতার নিরিখে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো আমরা এখানে এসেছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, আজকে অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদ পাচ্ছে আমরা যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এটা কি শুধু মুসলমানদের? না, হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ বলেন অন্য ধর্মের কেউ যদি আসে তাকে শোনার ব্যবস্থা করে দেবে, এবং শোনা হয়ে গেলে বাড়িতে পৌঁছে দেওয়ার নিরাপদে হে নবী আপনি দায়িত্ব পালন করবে। সুতরাং এখানে অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম, ওয়েলকাম। এ কোরআন শুধু আপনাদের ধর্মগ্রন্থের মতো ঠাকুররা পড়বে, পুরোহিতরা পড়বে না, ধর্মগুরু যারা তারা পড়বে না, এটা সবার জন্য। একটা কথা এদেশে কে যেন ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো মানবেন কি করে? কথা বলেন না কেন? জানা এবং মানা ওই দুইটার নাম কি? কেউ যদি জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে। এদিকে তাকান, কেউ ইসলামের কোন বিধান জানে কিন্তু মানে না, কয়টা গুনাহ হবে? একটা। কারণ সে জানার ফরজ আদায় করেছে, মানারটা আদায় করতে পারে নাই। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। বলেন, পৃথিবীতে আপনি যে জানেন না, বলেন আমি জানি না তাই মানি না, আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার কি? আর অপরাধ করলে কি হয়? শাস্তি। বলেন বলেন, এখানে হিসাব নিকাশ করে আন্দাজে কথা বলবেন না। বলে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না মানে? আমি কি জেনে এসেছি মায়ের পেট থেকে? আমার জানা লাগেনি? আপনি জানেন না কেন? এখানে আপনাকে জানা লাগবে। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি যে আয়াতগুলো পড়েছি, নবীর নাম আল্লাহ যে 7টা কোরআনে দিয়েছেন, ডাইরেক্ট নাম দিয়েছেন 7টা, ইনডাইরেক্ট আরো বহু নাম আছে। তার ভেতরে এই মুদ্দাসসির একটা। ওনাকে আল্লাহ বেশিরভাগ 7টা নাম ধরে ডাক দিয়েছে পুরা কোরআনে। মুদ্দাসসির, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, আব্দুল, আর ইয়াসিন, তোহা। কয়টা? 7টা। তার ভেতরে আমরা একটা পড়েছি মুদ্দাসসির। মুদ্দাসসির মানে কম্বলওয়ালা, বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি। এই সূরার উপরে আমরা আজকে কথা বলবো। 56টা আয়াত আছে। কয়টা? আমরা প্রথমে 5টা আয়াত পড়েছি। তাফসীর আকারে যেহেতু লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। বলেন আমিন। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আমার শরীরের যে কন্ডিশন, মাহফিল গুলো একটু বাদ দেওয়া দরকার ছিল, কিন্তু আপনারা না আসলে তো আবার উল্টা পাল্টা ধারণা করবে। এখানে জোর করে হলো আশা লাগছে। জালেমরা যে 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে ওরা জানে আর আল্লাহ জানে। আমার শরীর ভেঙে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে না। যত আলেম জেলে ছিল সবগুলো এখন হাসপাতালে। কালকে মাওলানা জসিমউদ্দিন রহমানের সাথে দেখা, উনিও হাসপাতালে, ওখান থেকে তুলে নিয়ে এসেছে। মাওলানা মামুনুল হক আমার সাথেই ছিল 3 বছর, উনিও হাসপাতালে ছিল কিছুদিন। আমি তো 11 দিন পড়েছিলাম। এত বাবার আলা পড়ি যাচ্ছে ভেতরে, কিছুই হচ্ছে না। আমার মনে হয় কিছু ভেতরে ওরা দিয়ে দিয়েছে, কারণ যে খাবার দিত, খাবারের ভেতরে কিছু দিত পয়জন। তাছাড়া আমার স্বাভাবিক হবে না কেন? বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার যারা, তাদের দেখালাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া করে আসলাম,
কিছুই হচ্ছে না, তার মানে ভেতরে কোনো কিছু সমস্যা হয়েছে, তাছাড়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। যদিও এই সবগুলো আমার আল্লাহর হাতে। ওয়াইদা মারিদু তো ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ আমি যখন অসুস্থ হই শেফা দান করে কে? আমরা ওইটার উপরে ভরসা করে আছি, যেহেতু অসুস্থ আছি আপনারা দোয়া করে, আর আমরা শেফা হিসাবে তো দাওয়া নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস অনুযায়ী যেন আমাদের শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। আগে কেমন টকবক করতো শরীরটা, 3 বছরে একেবারে নেতিয়ে দিয়েছে চালেরা।